দেখো, বাহারি কুমড়োর জন্য নিয়ে নিয়েছি কুমড়ো, বাদাম, চিনেবাদাম আর কোড়ানো নারকেল। মেনলি এইটুকুনি ইনগ্রিডিয়েন্টসেই তৈরি করব আমি বাহারি কুমড়ো। কুমড়োগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তেল কিন্তু আমি খুব অল্প দিয়েছি, কেননা যেহেতু নারকেল পড়বে, নারকেলের নিজস্ব একটা তেল আছে, সেই জন্য সেই ভেবে আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, কিন্তু খুব অল্প। প্রথমে লঙ্কাগুলো ফোড়নে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম তেজপাতা আর দিলাম 1 টিস্পুন মতন কালো জিরে। এবার দিয়ে দিলাম কুমড়োগুলো, দিলাম নুন, দিলাম হলুদ। এবারে কুমড়োগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। দেখো, বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর কুমড়োগুলো কিন্তু খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়ার পর এবার আমি দিয়ে দিলাম সেই চিনেবাদাম। এই চিনেবাদামটা কিন্তু হোল নাইট আমার ভেজানো ছিল। এরপর হামনদিস্তায় একটু আধ ভাঙা করে নিয়ে এই রকমের টেক্সচার এসছে। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি। এবারে এটাকে অল্প সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব সিমে রেখে। কিছুক্ষণ বাদে ফিরে এলাম। কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এই এক বাটি, ছোট বাটির এক বাটি মতন জল। এবার কুমড়োটা সেদ্ধ হবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ বাদে দেখো ফিরে এলাম। দেখো, কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার আমি দিলাম একটু চিনি। চিনি দেওয়ার পর এবার দিয়ে দিলাম নারকেল কুড়োটা, কুড়োনো যে নারকেল সেটা অ্যাড করে দিলাম। একটু এই যে ফুটে গেল, এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এইভাবে খানিকক্ষণ থাকবে। বাহারি কুমড়ো রেডি টু সার্ভ। এটা তোমরা লুচি, পরোটা, ভাত যে কোনো আইটেমের সাথেই খেতে পারো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো সকলে।